এরপর সে তার বই হাকিকাতুন নবুয়তের 272 পৃষ্ঠায় উল্লেখ করেছে সে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমার মর্যাদা বেশি, আল্লাহর নবীর থেকে নাকি তার মর্যাদা বেশি, সে তার বইয়ে উল্লেখ করেছে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কারিমে কি বলেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, হে নবীগণ, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদের মাঝে আসবে তোমরা কি তার প্রতি ঈমান আনয়ন করবে? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা কি তার প্রতি ঈমান আনয়ন করবে এবং তাকে সাহায্য করবে? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ডাক দিয়ে বলছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদের মাঝে আসবে তখন তোমরা তার প্রতি অবশ্যই ঈমান আনয়ন করবে এবং তাকে সাহায্য করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ পাক বলেন, তোমরা কি আমার এই যে চুক্তি, আমার এই কথা, আমার এই সন্ধি তোমরা কি মেনে নিচ্ছ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নবীদেরকে বলছেন, তোমরা কি আমার এই কথা মেনে নিচ্ছ? তখন নবীরা সকলে এক বাক্যে জবাব দিল, ক্বালু আকরারনা। সকল নবী ঘোষণা দিল, হে আল্লাহ, আপনার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবে আমরা আমাদের শরীয়তকে বাদ দিয়ে তাকে অনুসরণ করব, তাকে সাহায্য করব, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, যেখানে সমস্ত নবীর থেকে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মর্যাদা দিলেন, আর সেই গোলাম আহমদ কাদিয়ানী জাহান্নামের কীট, সে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমার বেশি মর্যাদা, বলি নাউজুবিল্লাহ।